হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই বারান্দা দিয়েই। আমেরিকাতে এখন সময়টা দুপুর 3:30 বাজতে যায়। ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, আকাশটা একেবারে কালো করে এসেছে। ছোট থেকে একটা বদ অভ্যেস আমার রয়েছে, তা হচ্ছে যখনই একটু বৃষ্টি হবে তখনই আমার বিভিন্ন রকমের খাবারের জিনিসের লোভ হতে থাকে। বিভিন্ন খাবার, তবে সেই লোভটা সবসময় একই রকমের হয় না। কখনো ঝাল তো কখনো মিষ্টি, তো আবার কখনো একেবারে অপোজিট, একটু টকটক। মোট কথা, গতানুগতিক খাবারের থেকে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করে। এখন আবার আমার জীবনে খাবারের ইচ্ছের চাবিকাঠি রিল বাবার হাতে। ওই একটু মোবাইলের রিল দেখতে দেখতে যেই খাবারটা দেখলাম সেটার ক্রেভিং হওয়া শুরু হলো। তেমনই আজকে দেখেছি ছানার জিলিপি। তারপর এই খাবার সংক্রান্ত দেখে ফেললাম প্রায় 7-8টা ভিডিও। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এসেই ফ্রিজে থাকা একটা গোটা মিষ্টি আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে যাওয়াতে তারপর মিষ্টি আলুর সাথে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। ছানা ছাড়াও যে মিষ্টি তৈরি করা যায় তা আমি আগে জানতাম বটে, তবেই প্রথমবার নিজের হাতে ট্রাই করছি। একটা প্রথমে শেপটা দিয়ে একটু ভেজে নিই, যদি ভালো হয় তারপর থেকে ভাজা শুরু করব। চিনির শিরাটা বানিয়ে রেখেছি, এটা ভেজে তারপরে শিরাটার মধ্যে দিয়ে দেবো। যখন আমি মিষ্টি আলুটা সেদ্ধ বসিয়েছিলাম তখনই আমি শিরাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ শিরাটা হালকা গরম থাকবে, তাতেই আমি মিষ্টিটা ছাড়বো। দারুণভাবে ফুলেছে, তবে একটু লাল লাল করব, যেরকমটা ছানার জিলিপির রঙটা হয়, তাই একটু কড়া ভাজছি। এই দেশে আসাতে বুঝতে পেরেছি মিষ্টি আমরা বাঙালিরা সত্যিই সবসময় ভালোবাসি। তবে আগে আমার মনে হতো মিষ্টি আমি খুব একটা ভালোবাসি না। আমি খুব একটা মিষ্টি পেয়াসী নই। চা থেকে শুরু করে রসগোল্লা, যাই মিষ্টি সংক্রান্ত দেবে তা আমার একটু হালকা মিষ্টি ভালো লাগে। তবে যবে থেকে এই আমেরিকায় এসে পৌঁছেছি তবে থেকে এইসব মিষ্টির প্রতি ক্রেভিংটাও যেন ধীরে ধীরে বেড়ে গেছে। প্রথমটা বানিয়ে আমি পরীক্ষায় উত্তীর্ণই হয়েছি, সেই জন্য বাকিগুলো একটা একটা করে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এই আমেরিকায় ছানার জিলিপিটা আমি দেখিনি, তবে বরফি, রসগোল্লা, গোলাপ জামুন এইগুলো তো আমি পাবি, কিন্তু সেই টেস্টটা তো পাওয়া যায় না। গরম গরম ভেজে যখন মিষ্টির দোকানে রাখে গরম গরম রসগোল্লাগুলো, সেই যে টেস্টটা, সেটা থোড়ি তুমি একটা ক্যানে মিষ্টিতে পাবে। যাই হোক, কোনো রকমভাবে আমরা আমাদের তৃষ্ণাটা মেটাই। কিন্তু এই দেশে যারাই একটু বানাতে পারে তারা নিজেরা ঘরেই বানিয়ে খায়। আর তার সাথে এটাও ঠিক, যেহেতু খাবারের ইচ্ছে থাকে বা বিভিন্ন ধরনের খাবারের ক্রেভিং হয়, সেই জন্য মানুষ অটোমেটিক্যালি বানাতে শিখে যায়। এই আমার মতন অকর্মণ্য একটি মানুষ, যে কিনা কিছুই বানাতে পারতো না, আমার কাছে ল্যাপটপের সামনে বসে কয়েক ঘন্টা সময় কাটানোটা অনেক বেশি সহজ বলে মনে হয়। তবে আজকাল কিন্তু দেখো ছানার জিলিপিও বানিয়ে ফেলছি। শাওনকে একটা দিয়েও এসেছি, বলল একেবারে পারফেক্ট টেস্ট। সেই জন্য বুঝতে পারলাম যে জিলিপিটা আমি বানানো শিখেই গেছি। কারণ শাওন একটি মানুষ যে কিনা সবার সামনে তোমাকে একদম সত্য বাণীটা বলে দেবে। সেটা অনেক সময় খুবই অপ্রিয় হয়, আবার অনেক সময় প্রিয় হয়, যেমনটা আজকে হলো। মোরাল অফ দ্য স্টোরি, যখন মানুষ ঠেলায় পড়ে তখন মানুষ সব শিখে যায়। ঠেলায় পড়ে আমিও সব শিখে গেছি। এখন তো শুনছি কলকাতাতেও খুব বৃষ্টি হচ্ছে, তোমরা একটু আধটু বাড়িতে মিষ্টি বানিয়েই ফেলো। জানি বাড়ির সামনের দোকানটাতেই খুব ভালো পাওয়া যায়, তবে আমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য এরকম তো বানানোই যায়। যেমনটা প্রত্যেকটা বাঙালি খাবারের প্রতি একটা ভালোবাসা জন্মেছে এই দেশে এসে, তেমনটা আবার একটা দুটো খাবারের প্রতি কেন জানি একটু অনীহাও জন্মেছে। যেমনটা হলো ওই যে সিঙ্গারাটা। ওই সিঙ্গারাটা যে এখানে কি পরিমাণে পাওয়া যায়, যে কোনো অনুষ্ঠানই হোক একটা ট্রে সিঙ্গারা তুমি দেখতেই পাবে। এই জন্য এবার ঠিক করেছি ইন্ডিয়া গেলে একটাও সিঙ্গারা না। আজকাল তো আমার আবার এই দেশের সিঙ্গারাটাও ভালো লাগছে না, কোনো সিঙ্গারাই আমার এখন পছন্দ না। তেমনই আরেকটিও জিনিস আছে, তা হলো সবার প্রিয় ইলিশ মাছ। কি জানি কেন আজকাল ইলিশ মাছটার প্রতি ভালোবাসাটা আবার অতটা নেই, অনেকটা কমে এসেছে। একটু কম খেলেই ভালো হয়। আর ততটাই ভালোবাসা বেড়েছে ছোট মাছ, ঘাটকোল পাতা, তাছাড়া আরও অনেক শাক পাতা, তার সাথে মিষ্টি, এইসবের প্রতি।
মোবাইলের ওই নোটবুকটাতে যখন যেটা মনে পড়ে তখন সেই খাবারের নামগুলো আমি লিখে রাখি। যদি বাই চান্স যখন ইন্ডিয়া যাব যদি ভুলে যাই, ওই খাওয়াটা মিস হয়ে যাবে, তো এই নোটবুক দেখে দেখে খাবো। একটু ফানি ঠিকই, তবে যখন মানুষ খাবার পায় না, পছন্দের খাবারগুলো পায় না, তখন হয়তো মানুষ এই ধরনের পাগলামুই করে। গল্প করতে করতে একে একে সব কটাই ছানার জিলিপি ভেজে ফেলেছি। ব্যাস, এবার এইগুলোকে একটু এই রসে ডুবিয়ে রাখি। রসে ভালো করে এরা একটু স্নান করুক, তারপরে আমরা খাবো। আর তোমরাও একবার দেখো তো কেমন হয়েছে দেখতে। যে জিনিসটা খেতে ভালো হয় সে জিনিসটা খুব খাটনিরই হয়। অনেক খাটনি তাই আজ হয়ে গেল। তাই ভাবলাম ক্লান্তি দূর করার জন্য 1 কাপ চা নিয়ে বসি। চা নিয়ে ভাবলাম বারান্দাটায় আসি, দেখলাম এই অবস্থা। বৃষ্টি থেমে গেছে, জলও দেখো রাস্তায় শুকিয়ে গেছে। এরই মধ্যে আসলে একটা গরম তাপ রয়েছে, তো সেই জন্য বৃষ্টি হলো ঠিকই, ওয়েদার কিন্তু সেরকম ঠান্ডা হলো না, হালকা গরম এখনো রয়েছে। এইগুলো হচ্ছে আমার সব পাখির দল, এই যে কোনায় বসে আছে, ওই যে। যখনই দেখে আমি এসেছি ভাবে যে আমি মনে হয় বিস্কিট নিয়ে এসেছি। ওদের খুব পছন্দের এখানকার একটা নোনতা বিস্কিট পাওয়া যায়, ওই যে সব ওই যে ওইখানে মাথায় বসে আছে। আশপাশটা দিয়ে ঘোরাঘুরি করছে, এই যে ভাবছে আমি আসলেই বিস্কিট নিয়ে আসবো। কিন্তু আমি ওদেরকে ওই সকালে একবার দিই, মাঝে সাঝে দুপুরের দিকটাই দিই, বিকেলের দিকে আর দিই না। এবার আমি আমার চাটা একটু খাই। পছন্দের একটা জিনিস নিয়ে বসেছি বারান্দায়, এখন আর বেশি কথা বলবো না। আজ রাতের কোনো রান্না নেই, কারণ রয়েছে একটা নেমন্তন্ন, তোমাদেরকে সেখানে সাথে নিয়েই যাব। মোটামুটি এখানে শাওনের যত কলিগ আছে, যত আমাদের বন্ধুবান্ধব আছে, সবাই সেখানে আসবে। আমাদের এখানকার সকলেরই খুব পছন্দের একটি মানুষের জন্মদিন। এই চাটা শেষ করে আস্তে আস্তে ভেতরে গিয়ে বন্ধুবান্ধবদের ফোন করব, কে কখন বেরোবে, এই সমস্ত রকম কথাবার্তা বলে ধীরে ধীরে রেডি হব। সবাই কম বেশি আসা শুরু হয়েছে। যেহেতু আমার বাড়ির পাশেই একদম দাদার বাড়িটা, তাই আমরা একদম শেষ মুহূর্তে বের হলাম। ঘড়ির কাঁটা অনুযায়ী সময় এখন এখানে রাত 9:15। তবে আকাশটা দেখো, মনে হচ্ছে সবে এখন 5:30 কি 6টা বাজে, সন্ধে হচ্ছে। আমার আসতে একটু দেরিই হয়ে গেল, তাই কেকটা কাটা হয়ে গেছে। এসে দেখছি সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দাঁড়াও, খাওয়া দাওয়ায় কী কী আছে একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেজ চাউমিন, এখানে রয়েছে ভেজ মোমো, ওই পাশটা রয়েছে চিংড়ি মাছ ফ্রাই, তার পাশে এইটা হচ্ছে চাউমিন, চিকেন আর এগ দিয়ে বানানো, তার সাথে চিলি চিকেনের মতো একটু ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা। আর এই আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়েছি। প্রত্যেক কটা রান্নাই খুব সুন্দর, বাইরে থেকে অর্ডার দেওয়া, কিন্তু খেতে খুবই ভালো। ওইখানে বাচ্চা বাটি বসে সব খাওয়া দাওয়া শেষ করে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমাদের এখানে জন্মদিন মানে এই চিত্রটাই কিন্তু দেখা যায় বারবার, তোমরা তো আগেও দেখেছো। সবাই মিলে এক জায়গায় বসে গল্প করা, আড্ডা দেওয়া, এবং বহু মানুষ আছে যাদের সাথে আমাদের দেখাও হয় না প্রত্যেক দিন, সবার সাথেই আজকের দিনটায় দেখা হয়। সত্যি কথা বলতে কি, আমরা সবাই কিন্তু এই জন্মদিনগুলোর জন্য ওয়েটই করি। হয়তো কয়েক ঘন্টারই দেখা হয়, তবে সবার সাথে তো রেগুলার দেখা হয় না। ওই দিনটা একদম মন প্রাণ ভরে গল্প করা যায়। এখানে অনেকে কি করে, এই জন্মদিনগুলোতে নিজে বাড়িতে রান্না করে। অনেকে আবার কি করে, বাইরে কোথাও একটা কোনো রেস্টুরেন্টে অর্ডার দেয়। কেউ কেউ আবার কোনো একজনকে দিয়ে পুরো খাবারটা বানায়, যারা বানাতে পারে না। যেমন এই দাদাই আগের বারও বাইরে থেকেই আনিয়েছিল খাবার, একজনকে দিয়ে বানিয়ে। এইবারও তাই। খাবারগুলো খেতে এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা টেস্ট একদম মাপা, সুন্দর করে তৈরি করা। মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, এখন চলছে আড্ডার পর্ব। এই দিকটা চলছে ছেলে মহলের আড্ডা, আর এই দিকটা সব বাচ্চা পার্টি। আর এইদিকে আমিও মন দিয়ে আমাদের মহিলা মহলের আড্ডায়। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।